আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে দেখে বলেন, যুবক রে, তোমার হাতে কি? ও যুবক, এইগুলা দেও না, তোমার হাতে কি? যুবকটি ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার হাতে কিছুই নেই, আমার হাতে হলো দুধের পেয়ালা। আমার বোনের বাড়িতে আমি যাইব দুধ নিয়ে, দুধের পেয়ালা, উনি অসুস্থ, ওরে ওমর আমাকে একটু সুযোগ দাও না যাওয়ার জন্য। খলিফাতুল মুসলিমিন ওমর এইগুলা দেখার পর যুবকটি আরো তত্তর করে কাঁপতেছে। যুবকটি মনে মনে ভাবছে, আহারে, এই কথা যদি আমি বলি, বলার পর মনে হয় ওমর আমাকে রাস্তা ছেড়ে দিবে, আমি চলে যাইব। এখন তো দেখি ওমর রাস্তা ছাড়ে না, বরং বলতেছে, জিনিসটা কি আমাকে দেখা। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক রে, তোমার হাতে যে মদের পেয়ালা, তোমার হাতে যে কি, যে জিনিসটা আমাকে দেখাও না। যুবকটি তত্থর করে কাঁপে আর ওমরের দিকে তাকায় না। যুবকটি নিচের দিকে তাকায় আর চোখের পানি জোর জোরাইয়া ছেড়ে যে আর মালিকের দরবারে চায়। আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ গো, আমার হাতে তো মদের পেয়ালা, এখন যদি ওমর আমার হাতে দেখে মদের পেয়ালা, আল্লাহ আমি তো মিথ্যা কথা বলেছি। ওমর, তোমার কাছে আমার দুইটা অপরাধ, একটা হলো মিথ্যা কথা, অপরটা হলো মদ। আমি তো এমন ভাবে আসামি হয়ে গেছি, ওমর তো আমাকে দুনিয়াতে আর রাখবে না। আহকামুল হাকিমিন আল্লাহ, আপনি চাইলে সব কিছু করতে পারেন গো আল্লাহ, আপনার নাম রহমান। আল্লাহ গো, মেহেরবানি করিয়া ওই মদকে দুধের পেয়ালায় পরিণত করে দাও, যেই টুর দিয়া আমি ইচ্ছা করেছি মদ পান করব। আজ থেকে আমি ওয়াদাবদ্ধ হলাম, আর কোনোদিন এই দুই টুর দিয়ে আমি আর কোনোদিন মদ পান করব না। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। আমার ভাইরা, আমি যা আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসকে যাচাই বাছাই করে ছোট্ট একখান হাদিস পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, আয়াত এবং হাদিস সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন, যে আমি আল্লাহ সুদকে হারাম করেছি, আমি আল্লাহ ঘুষকে হারাম করেছি, আমি আল্লাহ মদকে হারাম করেছি। তারপরে যদি কোনো বান্দা সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, ওই বান্দার জন্য আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে শাস্তির ব্যবস্থা রেখেছি। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাইবে, আল্লাহ কি শাস্তি রেখেছেন। দেখেন ও মুসলমান, আজকে হায়াত মওতের কথা বলা যায় না। আপনি সুদ খান, ঘুষ খান, মদ খান, আপনার এমনও হতে পারে এই সুদের অবস্থা, এই মদের অবস্থায় আপনার মৃত্যু হতে পারে। দোয়া করে আল্লাহ না করুক, কেউ যদি মদ খায়, কেউ যদি সুদ খায়, সুদ অবস্থায় মারা যায়,
হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে কিয়ামতের কঠিন ময়দানে এমনভাবে তোলা হবে যেমন কেউ গলার মধ্যে ছাপ দিয়ে ধরেছে, এই ছাপ অবস্থা কিয়ামতের ময়দানে উঠবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কেউ যদি সুদ খায়, নবীজি বলেন তার পেট এমন ভাবে বড় হয়ে যাবে সাপ বিচ্ছুরা পেটের মধ্যে দংশন করবে। ও মুসলমান, শুধু তাই নয়, হাদিসের ভাষায় আরো পাওয়া যায়, আমরা যে সুদ খাই, সুদের শাস্তি, কেউ যদি সুদ খায় আর কেউ যদি সুদের আলোচনায় শরীক হয়, কেউ যদি সুদ ধার দেয়, কেউ যদি সুদের উপর সুপারিশ করে, উভয়ের জন্য গুনাহ সমান সমান হবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, হাদিসের ভাষায় পাওয়া যায়, মুসলমান সবচাইতে সুদের যে অনেক প্রকার গুনাহ আছে, গুনার মধ্যে যাচাই বাছাই করে দেখা যায় ছোট্ট গুনাহ পাওয়া যায়। কেউ যদি সুদ খায়, তার মায়ের সাথে যেন সে জিনা করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান, আপনারা বলেন, একটা সন্তান কি তার মায়ের সাথে জিনা করতে পারে? কখনো না, মায়ের সাথে জিনা করতে পারে না। আমরা জানি একটা সন্তান মায়ের সাথে জিনা করতে পারে না। যদি না জিনা করে, আমি ওকে বলবো কুকুর ছাড়া সে কিছুই হতে পারে না। মুসলমান, শুধু তাই নয়, ছোট্ট গুনাহটি হলো মায়ের সাথে জিনা করা। দেখেন আল্লাহ রাসূল কি বলেন, হাদিসের ভাষায় বলেন, গুনার সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। এখন আপনারা বলেন তো, বড় বড় গুনাহ কি পরিমাণ হতে পারে? আল্লাহ না করুক, এই সমস্ত সুদ ঘুষ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আমরা অনেক সময় মদ খাই, মদ খেয়ে আমরা অনেক সময় মাতাল হয়ে যাই। আমরা স্ত্রীকে বলি মা, আর মাকে বলি স্ত্রী। মদ খেয়ে এরকম টাল হয় না? অনেকেই টাল হয় মদ খেয়ে। মুসলমান ভাইরা আমার, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা বন্ধ করে দিতে হবে, গান বাদ্য বন্ধ করে দিতে হবে। ও মুসলমান, আজকে তাকাইয়া দেখেন, অনেক ওই সমস্ত উলামায়ে কেরাম, ওই সমস্ত হাজী সাহেব, ওই সমস্ত আল্লাহর ওলি, ওই সমস্ত তাবলিগি যারাই থাকুক, আল্লাহর কাছে দাম নেই। ওই সময় কেউ যদি তার আত্মীয়, কেউ যদি বিবাহ লাগে, সে গায়ে হলুদ করে। পরিষ্কার হাদিসের মধ্যে পাওয়া যায় যে গায়ে হলুদ করা হারাম। গায়ে হলুদ করা কি হারাম? আমরা তো বুঝি না, অনেক সময় বিবাহের মধ্যে ঢোল বাদ্য বাজাই, গান বাজনা করি, গায়ে হলুদ করি। এখন দেখা যায় এমনও দরবেশ আছেন, মসজিদে বারবার ইবাদত বন্দেগী করতেছেন, বোঝা যাইতেছে আল্লাহর ওলি, অথচ তাকাইয়া দেখেন ওই ওলি ওই সময় ওলি থাকবে না। যদি গভীর রজনীতে ঠিক 12টার দিকে আপনি বাইর হবেন, দেখবেন বাড়িতে এমনভাবে স্পিকারের আওয়াজ, এমনভাবে ঢোলের আওয়াজ। ও মুসলমান, অথচ রাত্র যত গভীর হয়ে যায়, আল্লাহ তত বান্দাকে ডাকতে থাকেন। আর ওই সময় নিবুক হারাম বান্দা, সে আল্লাহর কাছে চায় না, ওই সময় বাদ্য ঢোল বাজায়, ওই সময় গান বাজনা সে করতে থাকে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, ওই সময় যদি আপনার মৃত্যুটা হয়ে যায়, কি হালতটা হবে আপনার? মুসলমান ভাইরা আমার, আপনি বিবাহ করেন, বিবাহের মধ্যে আরেকটা পাওয়া যায় যৌতুক। আমরা কি করি? যৌতুক চেয়ে নিই। বলি আমার ছেলের বিবাহ, আমার মেয়ের বিবাহ, তোমার মেয়ে আমার ছেলের জন্য আনবো। যদি আমার ছেলেকে তুমি বিদেশ পাঠিয়ে দিতে পারো, তাহলে তোমার মেয়ে আমার ছেলের জন্য আনবো।
যদি ছেলেকে মোটরসাইকেল দিতে পারো, যদি ছেলেকে ফ্রিজ, বক্স পালং এই সেই যাবতীয় জিনিস দিতে পারেন, তাহলে তোমার মেয়েকে আমার ছেলের জন্য আনবো। অথচ যৌতুক পরিষ্কার হারাম, যৌতুক আনা যাবে না। ও মুসলমান, নবীজি কত সহজ করে দিয়েছেন বিবাহ, আর আমরা অনেক কঠিন করেছি। যাই হোক, আমি ওইদিকে যাইতে চাই না, ওইদিকে গেলে লম্বা আলোচনা। আমি যে আজকে যে টপিক ওইগুলা নিয়ে আলোচনা করি, মদ, সুদ, জুয়া। মুসলমান, মদ আমরা খাই, মদ খেয়ে আমরা মাতাল হয়ে যাই। দেখা যায় নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতের সময় অর্ধ জাহান উনি মন্ত্রী ছিলেন, অর্ধ দুনিয়া উনি পরিচালনা করেছেন। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক দিনের বেলায় দেখতেন মানুষ কি করে, রাতের বেলায় তালাশ করতেন মানুষ কি করে, খোঁজ খবর নিতেন। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, সেই ছিল প্রেসিডেন্ট। আজকে সমাজে আমরা প্রেসিডেন্ট হলে অনেক গার্ড, অনেক আমাদের গাড়ি যাবতীয় আমাদের মুলুক তাকে, অথচ খেলাফতের যুগে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অর্ধজাহান উনি চালাইছেন, অথচ তার কোনো গার্ডও ছিল না, গাড়িও ছিল না, কিছুই ছিল না, শুধু একা। আল্লাহু আকবার। ও মুসলমান, একদিন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাইর হইলেন রাত্রে বেলায় খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক বাইর হয়, আর একটা যুবকের হাতে ছিল মদের পেয়ালা নিয়ে যুবকটি আগাই আসতেছে, আর উমরকে দেখে তত্তর করে কাঁপতেছে। মুসলমান, লক্ষ্য করে শুনো, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত আসে না। শয়তান এমন ভাবে ভয় পায়, সে রাস্তা থেকে পলায়ন করে। মুসলমান ভাইরা আমার, ও আমার মুসল্লিয়ানে কেরাম, লক্ষ্য করে শুনো, যেই উমর রাস্তা দিকে হাঁটিয়া যায়, একদিন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন জোহরের নামাজ পড়াইয়া নবীজি রওনা হওয়ার পর দেখতেছেন এক ব্যক্তি সে পিছনের দিকে তাকাইয়া দৌড়ায়। আল্লাহর নবী, বিশ্ব নবী বলে দেখি, না, উনি হলেন শয়তান, শয়তান দৌড়াইতেছে। নবী আমার, ডাক দেখো, শয়তান কিসের জন্য দৌড়ায়? আল্লাহর নবী দেখেন ওই শয়তান পিছনের দিকে তাকায়। নবী আমার পিছনের দিকে তাকাইয়া দেখে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওমরে ফারুক যখন আসতেছেন, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আমার উমরকে শয়তান পর্যন্ত তত্তর করে কাঁপে, আমার উমরকে দেখে শয়তান দৌড়ায়। নবীজি মুস্কি হাসি দিতেছেন, এমন সময় নবীজি আরো আগাইতেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আরো একটু অগ্রসর হলেন। অগ্রসর হয়ে দেখতেছেন একটা যুবক একটা রাস্তা দিকে হাঁটিয়া আইতেছে। এমন সময় যুবকটা খলিফাতুল মুসলিমিন ওমরকে দেখে চিন্তার মধ্যে পড়ে গেলেন, আহারে, এই মুহূর্তে যদি আমি ওই রাস্তা দিকে হেঁটে হেঁটে যাই, আর যদি উমর আমাকে দেখে, তাহলে তো যেই উমরের হাতে তরবারি, ওই তরবারি দিয়ে উমর আমাকে দ্বিখণ্ডিত করে দিবে। ও মুসলমান, এই কথা বলার পর যুবকটি এক পা ঘায়, তত্তর করে কাঁপে। যুবকটি বলে, আমি আজরাইলকে এমন ভাবে ভয় পাই না, আমি উমরকে যেইভাবে ভয় পাই, আজরাইলকে এমন ভাবে ভয় পাই না।
কারণ ওমর যদি আমার হাতে দেখে যে আমার হাতে মদের পেয়ালা, আর ওই পেয়ালা যদি ওমর দেখে, দেখার পর আমাকে তো আর দুনিয়াতে রাখবে না, আমাকে দ্বিখণ্ডিত করে দিবে। এমন সময় যুবকটি অগ্রসর হয়। অগ্রসর হওয়ার পর আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে দেখে বলেন, যুবক রে, তোমার হাতে কি? ও যুবক, এইগুলা দেও না, তোমার হাতে কি? যুবকটি ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার হাতে কিছুই নেই, আমার হাতে হলো দুধের পেয়ালা। আমার বোনের বাড়িতে আমি যাইব দুধ নিয়ে, দুধের পেয়ালা, উনি অসুস্থ, ওরে ওমর আমাকে একটু সুযোগ দাও না যাওয়ার জন্য। খলিফাতুল মুসলিমিন ওমর এইগুলা দেখার পর যুবকটি আরো তত্তর করে কাঁপতেছে। যুবকটি মনে মনে ভাবছে, আহারে, এই কথা যদি আমি বলি, বলার পর মনে হয় ওমর আমাকে রাস্তা ছেড়ে দিবে, আমি চলে যাইব। এখন তো দেখি ওমর রাস্তা ছাড়ে না, বরং বলতেছে, জিনিসটা কি আমাকে দেখা। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক রে, তোমার হাতে যে মদের পেয়ালা, তোমার হাতে যে কি, যে জিনিসটা আমাকে দেখাও না। যুবকটি তথ্যর করে কাঁপে, আর ওমরের দিকে তাকায় না। যুবকটি নিচের দিকে তাকায়, আর চোখের পানি জোর জোরাইয়া ছেড়ে যে আর মালিকের দরবারে চায়। আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ গো, আমার হাতে তো মদের পেয়ালা, এখন যদি ওমর আমার হাতে দেখে মদের পেয়ালা, আল্লাহ, আমি তো মিথ্যা কথা বলেছি। ওমরের কাছে আমার দুইটা অপরাধ, একটা হলো মিথ্যা কথা, অপরটা হলো মদ। আমি তো এমন ভাবে আসামি হয়ে গেছি, ওমর তো আমাকে দুনিয়াতে আর রাখবে না। আহকামুল হাকিমিন আল্লাহ, আপনি চাইলে সব কিছু করতে পারেন গো আল্লাহ, আপনার নাম রহমান। আল্লাহ গো, মেহেরবানি করিয়া ওই মদকে দুধের পেয়ালায় পরিণত করে দাও, যেই টুর দিয়া আমি ইচ্ছা করেছি মদ পান করব। আজ থেকে আমি ওয়াদাবদ্ধ হলাম, আর কোনোদিন এই দুই টুর দিয়ে আমি আর কোনোদিন মদ পান করব না। ও মুসলমান, শুধু তাই নয়, এই কথা বলার পর এমন সময় আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দেখে যুবকের দোয়া কবুল করলেন। কবুল করার পর খলিফাতুল মুসলিমিন ওমর বলে, যুবক রে, তাড়াতাড়ি খুলুস না, দেখি জিনিসটা কি। যুবকটি কাঁপিয়ে পর্যায়ে খুলে দেখেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ওই যে মদের পেয়ালা, ওই মদের পেয়ালা নয়, ওই পেয়ালাটা দুধের পেয়ালায় ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এমন সময় ওমর দেখার পর ওমর বলেন, যুবক রে, যাও যাও, এখন যাও, যাইতে পারবা। যুবকটি যায় না, ওমরের দিকে তাকায়। ওমরের দিকে তাকাইয়া বলে, ও নবীর সাহাবী ওমর, আমার যে হাতে আপনি যে পেয়ালাগুলা দেখতেছেন, ওই পেয়ালায় ছিল মদ, দুধ ছিল না। ওমর অবাক হয়ে গেলেন, এটা কি বলে? এমন সময় যুবকটি বলেন, ওগো নবীর সাহাবী ওমর, ওই যে পেয়ালাগুলো দেখতেছেন, এই
পেয়ালায় দুধ ছিল না মদ ছিল। আমি আল্লাহর কাছে চেয়েছি, কারণ আমি জানি, আমার বিশ্বাস, আমার মালিকের কাছে যদি আমি চাই, আমার মালিকের কাছে চাইতে দেরি হবে, আমার মালিক আমাকে মাফ করতে এক সেকেন্ড তো দেরি হবে না। আমি আল্লাহর কাছে এমনভাবে তওবা করলাম, এমনভাবে খাসভাবে তওবা করলাম, আল্লাহ যে দুই টুর দিয়ে আমি ইচ্ছা করেছি, যেই টুর দিয়ে ইচ্ছা করেছি মদ খাবার জন্য, আর কোনোদিন মদ খাবো না। আমাকে ওই মদের পেয়ালা, দুধের পেয়ালায় পরিণত করে দাও। ওই দুই টুর দিয়ে কোনোদিন মদ পান করব না। এই কথা আমি আল্লাহর কাছে বলেছি। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার মুনাজাতকে কবুল করলেন। কবুল করে আজকে ওই মদের পেয়ালা দুধের পেয়ালায় পরিণত করে দিলে। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান, এমন সময় এইগুলা দেখার পর উমর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, যুবক রে, তুমি আল্লাহর কাছে এমন ভাবে চেয়েছো, চাওয়ার পর মহান আল্লাহ তোমার দোয়াগুলো কবুল করেছে আর তোমাকে মাফ করে দিয়েছে। যাও যাও ও যুবক, তুমি একটু বারের জন্য আমার লাগে আল্লাহর কাছে দোয়া করো না, কারণ আমি উমর তো তোমার চাইতে নেককার মনে হয় নাই, কারণ তোমার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছে। যাও তুমি আল্লাহর কাছে চাও, আমার জন্য একটু দোয়া করো। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ বিশ্ব পরিচালনা করতেছেন, ওই ওমর হেঁটে হেঁটে যাইতেছেন, দেখতেছেন একটা জঙ্গলের ভিতরে একটা ছোট্ট ঘর, আর ওই ঘরের মধ্যে অনেক রাত্র হয়ে গেছে। রাত্র হওয়ার পর ঘরের মধ্যে আলো দেখা যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অগ্রসর হলেন, অগ্রসর হয়ে দেখতেছেন এমন একটা ছোট্ট ঘর। ওর ঘরের সামনে যখন উমর গেলেন, যাওয়ার পর ঘরে প্রবেশ করে না। উমর ঘরের কিনারায় দাঁড়ানোর পর দেখতেছে ওই ঘরের যে মহিলা, ওই মহিলা ডাক দিয়ে বলে, ওনার মেয়েকে বলে, মেরে শুনো, ও মেয়ে, আগামীকাল যে তুমি দুধগুলা বিক্রি করবা, মেরে যেই দুধ বিক্রি করবা, কারণ দুধের পরিমাণ অল্প, আর ওই দুধ বিক্রি করলে আমাদের হবে না, ওই দুধের মাঝে তুমি একটু পানি মিশ্রিত করে দাও না, একটু পানি মিশ্রিত করে তুমি দুধগুলা তুমি বিক্রি করবা। এমন সময় মেয়েটি ডাক দিয়ে বলে, ও মা, তুমি যে বলেছো দুধের সঙ্গে পানি মিশ্রিত করে দিব গো মা, যদি খলিফাতুল মুসলিমিন ওমর জানে, মাগো, যদি ওমর জানলে তো আমাদেরকে রাখবে না, দ্বিখণ্ডিত করে দিবে। এমন সময় মা ডাক দিয়ে বলে, মেরে শুনো, ওমর তো দেখতেছে না, ওমর তো দেখতেছে না, তুমি পানি একটু পুরা ওমর দেখবে না, আর ওই দিকে ওমর সব কিছু দেখতেছে। দেখেন মেয়ে কি বলতেছে, মেয়ে মাকে কি জবাব দিতেছে। দেখেন মেয়েটি ডাক দিয়ে বলে, ও মা, তুমি না বলেছো উমর দেখবে না, মাগো উমর না দেখতে পারে, ও মা, উমর দেখতে নাও পারে, কিন্তু উমরের যে আল্লাহ আছে, ওই আল্লাহ তো সব কিছু দেখতেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘরে প্রবেশ করে না। ওমর ওখান থেকে চলে যায়। পরের দিন ওমর ওনার যে একটা আসন আছে, আসনে বসে ওই দুইটা মহিলাকে ডাক দিলেন আসার জন্য। মহিলাকে ডাক দিলেন আসার জন্য। ও যুবক মুসলমান, ডাক দেওয়ার পর মহিলার যখন কানের মধ্যে যায় যে উমর তো ডাকতেছে যাওয়ার জন্য, আহারে, উমরের কাছে যদি এই মুহূর্তে যাই তাহলে তো আর ফেরত আবার আসবো না, কারণ উমর না আমাকে মেরে ফেলবে, আমার মেয়েকে মেরে ফেলবে। এই কথা বলে বয়ে কাঁপতেছে। এমন সময় কাঁপতে কাঁপতে চলে যায়। যাওয়ার পর নবীজির
সাহাবী উমরের আদালতে যখন যায়, যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই মহিলাকে পর্দার সহিত রেখে কথা বলতেছে কি জানেননি? ও মুসলমান, বলতেছে, মা গো, তোমার যে একটা মেয়ে আছে, ও মা, তোমার মেয়েটা বড় ভাগ্যবতী, কারণ ওই মেয়েটার মতন মেয়ে আমি কোনদিন দেখি নাই। ও মা শুনো, আমি উমরের খেলাফতের জামানায় এত ভালো একটা পরিবার কোনদিন আমি দেখি নাই। আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমার খেলাফতের সময় যে একটা পরিবার দিনদার আছে। ও মা, তোমাকে একটা কথা বলবো, যদিন কথার জবাবটা দাও। মহিলাটা বলে, ওগো নবীর সাহাবী উমর, কি বলবা বলেন। এমন সময় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মাগো, তোমার যে মেয়েটা সাধারণ কোনো মেয়ে নয় গো মা, এই মেয়েটা সাধারণ কোনো মেয়ে না। ওই মেয়েটার ভিতরে এমন ভাবে ইস্পৃহা, উনি আল্লাহকে ভয় করে, দুনিয়ার কাউকে ভয় করে না, শুধু আল্লাহকে ভয় করে। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বলে, মাগো, ও মা, একটা কথা শোনো, তুমি যদি আলহামদুলিল্লাহ বলো, তাহলে আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিবাহ হবে। আমি চাই আমার ছেলের সঙ্গে তোমার মেয়েকে আনবো, কারণ এমন মেয়ে আমি কোনোদিন দেখি নাই, এমন ভদ্র মেয়ে, এমন দিনদার মেয়ে আমি কোনোদিন দেখি নাই। আমার খেলাফতের জামানায় অনেক জায়গা ঘুরেছি, অনেক জায়গায় আমি গেছি, যাওয়ার পরে আমি এইরকম ফ্যামিলি দেখি নাই, এইরকম মহিলা আমি কোনোদিন দেখি নাই। ও মা, তুমি আমাকে বলো যে তোমার মেয়ে আমার ছেলের সঙ্গে বিবাহ দিবা। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, খলিফাতুল মুসলিমিন যে ওমর, উনি হলেন জাহানের বাদশাহ, উনি যদি একটা প্রস্তাব দেয় আর মেয়েটা সাধারণ মেয়ে, গরিব মেয়ে, এই মেয়ের প্রস্তাব কি ওই মহিলা মানবে না? মহিলা কি মানবে না? আরে জাহানের বাদশাহ, সারা রাষ্ট্র চালাইতেছে উমর, আর ওই মহিলাটা সাধারণ মহিলা, গরিব মহিলা, গরিব ফ্যামিলি, ছোট্ট একটা ঘর, না খানা আছে না কিছুই আছে, জঙ্গলে একটা ঘর। আবার যদি বলে, উমর বলে যে ওই মেয়েটাকে নেওয়ার জন্য, আমার ছেলের জন্য, তাহলে তো উনি আরো খুশি হয়ে আরো আগে দিবে। মুসলমান ভাইরা আমার, ওই মহিলাটি রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের জন্য ওই মেয়েকে আনলেন। আর ওই মেয়ের ঘরে এমন একটা সন্তান হয়েছে, এমন একটা সন্তান হয়েছে, ভাগ্যবতী সন্তান। ওই সন্তানটা ছিল নেককার। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, ওমরের কাহিনী বলার গেলে অনেক সময় যেতে পারে। ও মুসলমান, ওমর সাধারণ কোন ওমর ছিলেন না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা জঙ্গলের ভিতরে গিয়া ডান হাত এমন ভাবে বালিশের মতো শীতান দিয়ে ঘুমাইতেছে। উনার হাতে কিছুই নাই, শুধু একা, উনার গাঢ় নেই, কিছুই নেই, একা একা জঙ্গলের ভিতরে ঘুমায়। এমন সময় মদিনার গভর্নর বলে, ও লোকেরা শুনো, শুনেছি নাকি একজন আছে উমর, উনি রাষ্ট্র চালাইতেছে, উনার সাথে কয়েকজন লোক আছে, উনার সাথে কি আছে, তরবারি আছে, পিস্তল আছে, খবর নিতেছে। এমন সময় ওই গভর্নর বলে, ওনার হাতে গিয়ে তালাশ করো না, দেখো কি আছে।
এমন সময় একজন দাঁড়াইয়া বলেন আমি দেখব। ডাক দিয়া বলে ওই উমর শুধু একা, উনার কি গর্দান নিয়ে আসতে পারে? এমন কোন লোক নেই যে গর্দান নিয়ে আসার জন্য, এমন কি কোন লোক নেই উমরের গর্দান নিয়ে আসার জন্য। একজন দাঁড়াইয়া বলেন আমি উমরের গর্দান নিয়ে আসব। বলতেছে তুমি যদি উমরের গর্দান নিয়ে আসো তোমার জন্য আমি পুরস্কার রেখেছি, পুরস্কার দিব। মুসলমান ভাইরা আমার একটু গভীর মনোযোগ সহকারে শোনো। ওই যুবকটি রওনা হলেন উমরের গর্দান নিয়ে আসার জন্য। উমর দৌড়াইতেছে, উমরের কাছে যাইতেছে। গিয়া এক পর্যায়ে দেখে খলিফাতুল মুসলিমিন ওমর একটা জায়গার মধ্যে ডান হাত দিয়ে সেলাইন দিয়া ঘুমাইতেছে। উনি লক্ষ্য করে দেখতেছেন উমরের হাতে একটা পিস্তল নেই, উমরের হাতে কিছুই নেই, শুধু একা। যুবকটি হাসতেছে, হাসি হাসি বলতেছে এই আমার সুযোগ যায়, উমরের মাথা নিয়ে আসার জন্য আমার সুযোগ যায়। এখন যদি উমরের মাথা আমি নিয়ে আসি, উমরের মাথা নিয়ে আসতে দেরি হবে, আমি পুরস্কার পাইতে দেরি হবে না। এই বলে আরো সামনের দিকে অগ্রসর হয়। অগ্রসর হওয়ার পর দেখতেছি উমর গুমো দেখার পর সাইডে আবার তাকাইয়া দেখে এমন বিশাল বড় একটা বাঘ। সুবহানাল্লাহ। ও মুসলমান, মারার জন্য গিয়েছে কাকে? মারার জন্য গিয়েছে কাকে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য উনি গিয়েছে শুধু একটা পুরস্কার পাওয়ার আশা। চিন্তা করছেন যেই উমরকে দেখে শয়তান কাঁপে, শয়তান রাস্তা দিকে পলায়ন করে, ওই রাস্তা দিকে শয়তান আসতে রাজি হয় না। উমরের ভয়। উমর কি সাহাবী, উমর কি গরম মানুষ ছিলেন। আর উমরের গর্দান নেওয়ার জন্য ব্যক্তিরা একটা পুরস্কার পাওয়ার জন্য দাঁড়িয়ে গেছে যে উমরের গর্দান আমি নিয়ে আসি। অথচ উমরের কাছে কিছুই নেই, শুধু এক হাগুম। চাইলে সে উমরকে কতল করতে পারে। সে যখন কতল করার জন্য অগ্রসর হলো, তাকাইয়া দেখতেছি এমন বিশাল বড় একটা বাঘ হা করে এমন ভাবে বসে, এমন ভাবে দেখতেছে বাঘ। বাঘ দেখার পর বলতেছে এখন যদি আমি আগাই তাহলে তো বাঘ আমাকে খেয়ে ফেলবে, উমরকে মারার আগে আমাকে আগে বাঘ শেষ করে দেবে। এটা দেখার পর যুবকটি বাঘ দেখার পর বাঘকে ভয় পেয়েছে, কিন্তু উমরকে ভয় পায় না। কারণ কি? উমরের হাতে একটা পিস্তল নেই, কিছুই নেই, শুধু একা। জন্য ভয় পাইতেছে না, ভয় পাইতেছে বাঘকে দেখে। ও মুসলমান, এমন সময় বাঘকে দেখে ওই যুবকটি রওনা হয়েছে আবার গন্তব্যস্থানে আসার জন্য। এমন সময় নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যুবকটা দৌড়ায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলেন তুমি কে? ওখানে দাঁড়াও, অপরিচিত মানুষ, তোমাকে তো আমি চিনতে আমার কি যেন একটা দ্বিধাবোধ লাগতেছে, কারণ তুমি অপরিচিত মানুষ, তোমাকে আমি চিনি না। তুমি কে? তোমার পরিচয় কি? কোথায় থেকে আসলো? তোমার পরিচয় দাও। যুবকটি ওমরের কাছে গিয়া তথ্যর করে কাঁপতেছে। কাঁপা দেখার পর ওমর ডাক দিয়ে বলে যুবক রে, আমি ওমর থাকতে তুমি তোমার কোনো ভয় নেই, কিছুই নেই। তোমার মন থেকে খুলে বলো তুমি কিসের জন্য দৌড়াও, আর তোমার ঠিকানা কোথায়? এই কথা বলার পর ও মুসলমান, যুবকটা উমরকে বলে খলিফাতুল মুসলিমিন ওমর গো, আমি যেইভাবে প্রস্তুতি নিয়ে এসেছি
তোমার গর্দান নেওয়ার জন্য। এখন তো আর গর্দান নেই না, কারণ আমি যেমনে বাঘটা দেখতেছি ভয় পেয়েছি। খলিফাতুল মুসলিমিন ওমর, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। এই কথা বলার পর ওমর বলে, না না, তুমি কিসের জন্য এমন ভাবে আসতেছো? তোমার বিষয়টা আমাকে খুলে বলো না, কিসের জন্য আসছো? তখন সে আবার বলতেছে, উমর রে, আমি এসেছি তোমাকে কতল করার জন্য। তখন উমর ডাক দিয়ে বলে, তাহলে আমাকে কতল করে নেও। উমর প্রস্তুত হয়ে গেলেন, বলতেছেন, তুমি যেহেতু এত কষ্ট করে এসেছো আমাকে কতল করার জন্য, তাহলে আমাকে কতল করো। এই কথা বলার পর যুবকটা বলে, না, আমি আপনাকে আর কতল করব না। কিসের জন্য? এত কষ্ট করে এসেছো আমাকে কতল করার জন্য, আবার আমি তোমাকে সুযোগ দিয়েছি কতল করার জন্য, তুমি আবার না করো কিসের? এত বড় সুযোগ পাওয়ার পর কেউ কি না করতে পারে? মুসলমান ভাইরা আমার, যুবকটি খলিফাতুল মুসলিমিন ওমরের হাতে ধরে বলে, ওমর রে, আর দেরি করব না। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার হাতে তো কোনো পিস্তল নেই, কিছুই নেই। যেই ওমরের জন্য বাঘ পাহারাদার হতে পারে, যেই ওমরের জন্য বাঘ পাহারা দিতে পারে, আমি আর দেরি করব না, সঙ্গে সঙ্গে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যুবকটা উমরের হাতে ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অথচ আসছে উমরকে মারার জন্য আসার পর সে কি হয়েছে? কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও মুসলমান, আমাদেরও এখনো আল্লাহর দরজা এখনো খোলা, আল্লাহর কাছে চাইতে পারবো আমরা, এখনো চাওয়ার সুযোগ আছে। মুসলমান, উমরের কি ধাম! উমরকে এমন ভাবে বলেছেন যে আখেরি জামানার নবীর পরে যদি নবী বানানো হতো তাহলে উমরকে বানানো হতো। অথচ আখেরি জামানার নবীর পরে তার কোন নবী আসবে না। তারপরে কেউ যদি নবী দাবি করে, বন্ড ছাড়া কিছুই নেই। ও মুসলমান, শুধু তাই নয়, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তরবারি নেই, তরবারি ছাড়াও যদি কোথাও যান, তারপরেও অন্যান্য সাহাবীরা পর্যন্ত উমরকে দেখে তত্তর করে কাঁপে, উমরকে দেখে ভয় পায়। এত বড় গরম সাহাবী ছিলেন উমরে ফারুক।